নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো চলে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে। আর আজকে আমি গল্পটি বলবো একটি ভূতের গল্প, এটি একটি সত্য ঘটনা অবলম্বনে। তো আজকের গল্পের নাম শিমুলপুরের ভূত। তো চলুন শুরু করা যাক। শিমুলপুর নামে একটি ছোট্ট গ্রামে একসময় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। গ্রামের ঠিক পাশেই একটা জমিদার বাড়ি ছিল, পুরনো, আর সেটা এখন প্রায় পরিত্যক্ত আর প্রায় ভগ্নপ্রায় মতন অবস্থা। তো সেই গ্রামের ওই বাড়িটিতে লোকেরা বলে যে খুব ধনী একটি জমিদার পরিবার ওখানে বাস করত। আর সেই বাড়িতে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে ছিল, নাম ছিল তার রিনি। রিনি নাকি খুবই সুন্দরী ছিল এবং ভীষণ প্রিয় ছিল সবার। তো হঠাৎ করেই একবার অদ্ভুতভাবে রিনি নিখোঁজ হয়ে যায় এবং বহু খোঁজাখুঁজির পরও কিন্তু রিনিকে খুঁজে পাওয়া যায়নি। তো গ্রামের কিছু লোকেরা বলতো যে রিনি নাকি প্রেম করেই পালিয়ে গিয়েছিল এবং যে প্রেমিক ছিল তার, সে নাকি তাকে হত্যা করেছে। আর রিমির আত্মা নাকি ওই বাড়িতে এবং সেই গ্রামে ঘুরে বেড়াতো। তো প্রত্যেক পূর্ণিমার রাত্রে ওই বাড়ি থেকে নাকি খুব সুন্দর বীণার সুর শোনা যেত এবং অনেক গ্রামের লোকেরাও বলেছিল যে পূর্ণিমার রাত্রে ওই জানলার ধারে সাদা শাড়ি পরে একজন মহিলাকে, যারা ভাবছে যে হয়তো সে রিনি, তো তাকে নাকি দাঁড়িয়ে থাকতে দেখেছে। তো এই ঘটনাটা যখন সবার মুখে মুখে প্রচার হচ্ছে, তো তখন সেই গ্রামেরই একটি ছেলে, তার নাম রাহুল, সে ওই বাড়িতে ভাবলো প্রবেশ করবে পূর্ণিমার রাত্রে। আর আর সে যেই ঘরে ঢুকলো, ওই বাড়িতেই ঢুকলো, বাড়িতে ঢোকার সাথে সাথে ও যেন একটা ঠান্ডা, একটা শীতলতা অনুভব করতে শুরু করলো। চারপাশটা ছিল একদম অন্ধকার, কিন্তু সে বাড়িতে ঢোকার পরে হঠাৎ করে ওরকম মৃদু সুর, ওই রকম সুন্দর একটা বীণার সুর সে শুনতে পেল। তো সুরটা যেখান থেকে আসছে সেটা লক্ষ্য করে রাহুল আস্তে আস্তে ওইদিকে এগিয়ে যেতে থাকলো। তো কিছুটা এগোবার পর দেখতে পেল একটা সত্যি করেই সাদা শাড়ি পরা একটা ছায়ামূর্তি আস্তে আস্তে তার সামনে এসে দাঁড়ালো। রাহুল তো খুব ভয় পেল, কিন্তু ভয় পেয়েও সে সাহস দেখিয়ে কিন্তু সে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আর কিছুক্ষণ পর আস্তে আস্তে সেই ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল, আর দেখলো সত্যিই সেখানে রিনি দাঁড়িয়ে রয়েছে। আর রিনি তখন সেই রাহুলকে দেখে দেখলো যে রাহুলকে দেখে কাঁদতে শুরু করলো এবং বলল যে সত্যি সে মুক্তি চায়, তার আত্মার শান্তি পেতে চায়, সেইভাবে আর থাকতে পারছে না। রাহুল ভয় পেতে শুরু করলো, স্বাভাবিক ভয় পাওয়াটা, কিন্তু ভয় পেলেও রাহুল চেষ্টা করলো রিনির কথাটা শোনার। রিনি তখন বলল যে হ্যাঁ, সত্যি তার প্রেমিক তাকে হত্যা করেছে এবং তার যে দেহটা সেটা এই বাড়ির পেছনেই এক বাগানে পুঁতে রেখেছে। তো এই বলে রিনি তো মিলিয়ে গেল। রাহুল তখন দেখলো যে না, সত্যি আত্মার শান্তির দরকার, সে কষ্ট পাচ্ছে। তাই রাহুল গ্রামের লোকেদের ডেকে পেছনের বাগান খুঁড়ে তার কঙ্কাল দেহটি উদ্ধার করলো এবং তারপরে তার দাহক্রিয়া সম্পন্ন করলো। এবং তারপর গ্রামের লোকেদের বিশ্বাস ছিল যে রিনি হয়তো সত্যি চলে গেছে, তার আত্মার শান্তি পেয়েছে। তো এটাই ছিল একটা সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প। গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। তো আজকের গল্পটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন গল্প নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। খুব তাড়াতাড়ি আসবো আর একটা নতুন গল্প নিয়ে।